আলাইকুম ভিউয়ার্স, আমি সাব্বির মাহমুদ। আমি জুলাই গণ অভ্যুত্থান ৩৬ জুলাই উপলক্ষে একটি গান লিখেছি। যেই গানের শুরুটা করেছি আপনার খুনিদের বিচার চাওয়ার মাধ্যমে। তো এই গানটার শুরুতে লিখেছি ক্র্যাকডাউনের রাতের মতো অত্যাচারে ভাইলে মতো। কেননা ক্র্যাকডাউনের রাতের মতোই কাহিনীটা ঘটেছে। তো আপনার ক্র্যাকডাউনের রাত বলতে আপনারা জানেন যে ক্র্যাকডাউনের রাত বলা হয় 25 মার্চ। 25শে মার্চে যেভাবে নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছিল, ঠিক সেভাবেই জুলাই আন্দোলনে অসংখ্য ছাত্রজন তাদের নির্বিচারে হত্যা করা হয়েছিল। এর জন্য এই গানটাকে, ওই হত্যাকাণ্ডটাকে ক্র্যাকডাউনের রাতের সাথে তুলনা করে এই গানটি রচনা করেছি। আপনারা গানটি শুনে বলবেন আসলে গানটি কেমন হলো। এবং এটা আমার লেখা জুলাই নিয়ে গান। তো এই গানটি আমি লিখেছি গত 4 তারিখ। তো এই 4 তারিখ এই গানটি লিখেছি, গত 4 তারিখ বলতে গত মাসের 4 তারিখ, সরি। তো আপনারা বলবেন যে এই গানটি কেমন হয়েছে। লকডাউনের রাতের মতো অত্যাচারে ভাইরে মারলো, নির্মমতার এক ইতিহাস। আহা, নির্মমতার এক ইতিহাস। লকডাউনের রাতের মতো অত্যাচারে ভাইরে মারলো, নির্মমতার এক ইতিহাস। নির্মমতার এক ইতিহাস। ৩৬ জুলাই দিনে ভাইরে মারলো অত্যাচারে, ৩৬ শেষ দিলে পেই বিচার করে দিস। ৩৬ সে জুলাই খুনি বিচার করে দে। ভয়াল এক থাবা দিয়েছিল সেদিন, হায়নার মতো করে আগুন জ্বলে ওঠা খেখে গেল লেজ গুটিয়ে। ওগো শহীদেরা, জেগে ওঠো, জেগে ওঠো। আগুন হয়ে জ্বলে উঠো, জেগেলে ওঠো, জেগে ওঠো। হায়নার ওই হিংস্র গান জানিয়ে দিব মশাল নিয়ে এসো। ৩ মাস আর ৪ বছরের শিশুগুলো কি করেছিল দোষ। প্রাণ ঝরে যায় ছোট্ট শিশুর বুলেট বিধে, ছোট্ট দেহে নিথর দেহ পড়ে থাকে। সমাধান একটাই, জুলাই খুনির জনসম্মুখে বিচার চাই।
জুলাই খুনির জনসম্মুখে বিচার চাই। হয়তো মাতৃভূমি নয়তো মৃত্যুপুরী, হয়তো মাতৃভূমি নয়তো মৃত্যুপুরী, দেশে ফিরলেই বিচার চাই ছোট্ট শিশুর খুনি। হয়তো অভ্যুত্থান নয়তো সমাধান, হয়তো অভ্যুত্থান নয়তো সমাধান, জুলাই খুনি ফিরলেই হবে এসপার ওসপার। ওগো আগামী, ওগো তরুণেরা, হারিয়ে যেও না সোনার বাংলাদেশ বাঁচাতে।